প্রিয় ছাত্রছাত্রীরা, ষষ্ঠ শ্রেণীর অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের এই প্রথম ক্লাসে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের পূর্ব পাঠের যে আলোচনা, অর্থাৎ পূর্ব শ্রেণীগুলোতে আমরা যা পড়ে এসেছি সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তোমরা ক্লাসটি করার সময় সকলেই তোমাদের যে পাঠ্যপুস্তকটি এবং পেন খাতা সঙ্গে নিয়ে বসবে এবং আমি অঙ্কগুলি করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় করতে থাকবে। তাহলে দেখবে এই অঙ্ক বিষয়টি তোমাদের কাছে আর কঠিন বলে মনে হবে না। আজকের প্রথম ক্লাসে আমরা সরল এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে সরল করো শিখেছ এবং আশা করি যদি তোমাদের দুটি সংখ্যা দেয়া হয় তাদের মধ্যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করলে কি হয় তোমরা তা হিসাব করতে পারো। যেমন ধরো যে 10 প্লাস 2 করলে আমরা জানি 12 হয়, আবার 10 বিয়োগ 2 করলে হয় 8। এটা যোগ, এটা বিয়োগ। আবার 10 গুণ 2 করলে হয় 20 এবং 10 ভাগ 2 করলে হয় 5। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা শিখেছি। এবার ধরো তোমাকে দেওয়া হয়েছে যে 10 ভাগ 2 যোগ 5 বিয়োগ 3। অর্থাৎ একটি অঙ্কের মধ্যে যোগ, বিয়োগ এবং ভাগ এই 3 রকম গাণিতিক প্রক্রিয়াই তার মধ্যে আছে। তখনই আমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কোন গাণিতিক প্রক্রিয়াটি আগে করব। আমরা আগে যোগ করব, আমরা আগে বিয়োগ করব, না আমরা আগে ভাগ করব। এই বিষয়টি কিন্তু আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। যে একটি অঙ্কের মধ্যে যদি একাধিক 2 বা ততোধিক গাণিতিক প্রক্রিয়া থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে, তাহলে আমরা কিভাবে বা কোন পর্যায়ক্রমে কোন কাজটি আগে হবে, তারপরে কোন কাজটি হবে, এইভাবে আমরা কিভাবে তার সরলটা করতে পারব, সেটি আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাই প্রথমেই আমি তোমাদের বন্ধনী সম্বন্ধে একটু আলোচনা করে নিই যে অঙ্ক করার ক্ষেত্রে কী কী বন্ধনী হয়। প্রথম হয় রেখা বন্ধনী। রেখা বন্ধনী দেখো, এটি হচ্ছে রেখা বন্ধনী। দেখতে হয় এই রকম, লেখা হয় কিভাবে, আমি লিখেছি 5 বিয়োগ 2, এই যে রেখা বন্ধনী। তারপর প্রথম বন্ধনী, ব্র্যাকেট, প্রথম বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, লেখা হয় কিভাবে, এইভাবে। দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট, লেখাটা লক্ষ্য করো, এবং তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট, সেটা লেখা হয় কিভাবে, অর্থাৎ এই 4 ধরনের বন্ধনীর কাজ তোমাকে জানতে হবে এবং বন্ধনীকে চিনতে হবে, কোনটি প্রথম বন্ধনী, কোনটি দ্বিতীয় বন্ধনী, কোনটি তৃতীয় বন্ধনী এবং কোনটি বা রেখা বন্ধনী। এবং যে পর্যায়টি এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ যদি একটি অঙ্কের মধ্যে
এই 4 ধরনের বন্ধনীই থাকে। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে হবে রেখা বন্ধনীর কাজ, তারপর প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ শেষ হলে তারপর আসবে দ্বিতীয় বন্ধনী, এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে আসবে তৃতীয় বন্ধনী। এই পর্যায়ক্রমে কিন্তু গাণিতিক প্রক্রিয়াগুলি আমাকে করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং যদি ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ এগুলো থাকে, অর্থাৎ একটি অঙ্কের মধ্যে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, তাহলে প্রথমে হবে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ এবং তারপর বিয়োগের কাজ। এই ক্রমটি তোমাদের মনে রাখতে হবে। প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং তারপর বিয়োগ। এই পর্যায়ক্রমে আমাদের কাজটি করতে হবে। এছাড়াও আরও একটি কথা থাকবে, এর, ইংরেজিতে বলা হয় অফ বা এর দিয়ে থাকে, তার কাজ আমরা কখন করব সেটা আমাদের জানতে হবে। তো এই সমস্ত নিয়মগুলোকে একত্রিত করে আমরা নিয়মের কথা তোমাদেরকে বলবো, সেটি হলো বদমাস রুল। দেখো লেখা হয়েছে BOD, আমি ছবিটা আরেকটু বড় করছি। লেখা হয়েছে BODMAS, বদমাস রুল। এটা আমাদের কিন্তু মেনে চলতে হবে। বি হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, অর্থাৎ বন্ধনীর কাজ সবার প্রথমে করতে হবে। তারপর ও হলো অফ বা বাংলা যাকে বলা হয় এর, এর কাজ তারপর করতে হবে। তারপর ডি, ডিভিশন বা ভাগ, ভাগ হয়ে যাওয়ার পরে এম, মাল্টিপ্লিকেশন, বা গুণ। দেন এ ফর অ্যাডিশন বা যোগ, এবং এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। অর্থাৎ প্রথম হবে বন্ধনীর কাজ, তারপর অফ বা এর কাজ, তারপর গুণ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং তারপরে বিয়োগ। এই ক্রমটি বজায় রেখে কিন্তু আমাদের এই সরলের অঙ্কগুলি করতে হবে, তাহলে দেখবো অঙ্কগুলি কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক ছাত্রছাত্রী এই সরল অঙ্কে একটু ভয় পায়, কারণ কোন কাজটি আগে হবে এবং কোন কাজটি পরে হবে তাদের কাছে বিষয়টি গণ্ডগোল হয়েছে। কিন্তু তোমরা যদি এই ক্রমটি মনে রাখো, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক যতই জটিল হোক না কেন, তোমাদের কাছে সেটি আর জটিল বলে মনে হবে না। এখন আমি কিছু অঙ্ক নিয়ে তোমাদেরকে আলোচনা করি। এখন তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 1 পার্ট 1 এর কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আমি কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো, বাকি অঙ্কগুলি তোমরা বাড়িতে অনুরূপভাবে অনুশীলন করবে। প্রথম অঙ্ক, 1 এর স্মল এর অঙ্কটা দেখো। সরল করতে বলা হয়েছে 20 + 8 ভাজিতক 4 - 2। তোমরা প্রথমেই অঙ্কটিকে খাতায় লিখে নাও, তারপর আমরা এর সমাধানটায় আসব। আমি একটু আগেই আলোচনা করেছি
যে যদি কোনো সরলের মধ্যে বন্ধনী থাকে তাহলে আমাদের বন্ধনীর কাজটিকে আগে করতে হবে। এখানে দেখো একটি বন্ধনী আছে, প্রথম বন্ধনী, তাই প্রথম বন্ধনীর মধ্যে যে গাণিতিক প্রক্রিয়াটি আছে তাকে আমাকে আগে করতে হবে। তাহলে কি করব না, বাকি অংশটাকে আমরা একই রেখে দেবো, অর্থাৎ 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এখন দেখো যে গাণিতিক সরলটা আমরা পেয়েছি তার মধ্যে যোগ আছে এবং ভাগ আছে। আমরা জানি নিয়ম অনুসারে ভাগের কাজটি আগে করতে হবে, তারপর আমরা যোগের কাজ করব। তাই ভাগের কাজটা কি না, আমরা 8কে 2 দিয়ে ভাগ করব। তোমরা খাতায় ভাগটি করবে, কত হয়? ভাগফল হয় 4। তাই 20 যোগ 4 সমান 24। এটি হলো উত্তর। দেখো বি এর অঙ্কটি, বলা হয়েছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে এখানেও বন্ধনী আছে বা দুটি বন্ধনী আছে, দুটি প্রথম বন্ধনী। তাই বন্ধনীর মধ্যে যে কাজগুলো আছে সেগুলো আমরা প্রথমে করব। প্রথম কাজ 20 যোগ 8, তোমরা যোগ করো, পাশে লেখা হলো 20 এবং 8। তো যে যোগ নিশ্চয়ই করতে জানো, এটা হয় 28 ভাগ 4 বিয়োগ 2, অর্থাৎ 4 থেকে আমরা 2 বিয়োগ করছি, 2 হয়। এবার আমরা 28কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 28। তারপর প্রথমে কি হয়, 1 বসবে, 2 হলো, কোনো ভাগশেষ নেই, 8 এলো এবং 2 4 8, অর্থাৎ ভাগফল হলো 14। তাই সরলটির উত্তর হলো 14। ডি এর অঙ্কটি, এখানে বন্ধনী আছে, তাই বন্ধনীর মধ্যে যে কাজটি আছে সেটি আমরা প্রথমে করব। তাই 20 যেমন ছিল রেখে দিয়েছি, বিয়োগ 8, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। দেখো এর মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই, তাই এখানে আমরা লিখব এর। যদি কোনো চিহ্ন না থাকে আমরা সেটাকে এর লিখব, অফ। এখন 8 এর 2, তার মানে হচ্ছে 8 গুণ 2, 16। তাই 20 মাইনাস 16। এবার আমরা 20 থেকে 16কে বিয়োগ করব। নিশ্চয়ই সকলে বিয়োগ করতে পারো, 4 হলো অ্যান্সার। ই এর অঙ্কটি দেখো, 20 প্লাস 8 ভাজিতক 4 মাইনাস 2। এখানেও আমরা
যেহেতু বন্ধনী আছে তাই বন্ধনীর কাজ আগে করতে হবে। বন্ধনীর মধ্যে আছে 20 যোগ 8 অর্থাৎ হয় 28 ভাগ 4 বিয়োগ 2। এখন দেখো ভাগ আছে এবং বিয়োগ আছে, যে আমাদের প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হবে, তারপরে বিয়োগ কাজ। যে নিয়ম আমরা শিখেছি একটু আগেই, সেখানে আগে ভাগ তারপরে বিয়োগ হয়। তাই প্রথম আমরা করব 28কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 7 হয়, তাহলে বসে দিলাম। তাহলে এই অংশটাকে আমরা পেয়ে গেছি 7 বিয়োগ 2, এটা হয় 5। এইভাবে আমরা বদমাস রুল অর্থাৎ কোন কোন কাজ আগে করতে হয় এটা আমরা একটু আগেই আলোচনা করেছি, সেই নিয়ম মেনে সরলগুলির সমাধান করতে পারব। 2 দাগের 1 অঙ্কটি দেখো, এখানে কিন্তু রেখা বন্ধনী আছে, এই মাথায় দাগ দেওয়াকে বলা হয় রেখা বন্ধনী। তাই রেখা বন্ধনীর কাজ আমাকে আগে করতে হবে, বাকি অংশ আমরা যেমন আছে রেখে দেব। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়, ভাগ এখানে 18 ভাগ 9 অর্থাৎ আমরা 9 দিয়ে 18কে ভাগ করছি, 2 গুণ 2। এখন যে অঙ্কটি এসেছে সেখানে আমাদের দেখো ভাগ আছে এবং গুণ আছে, সেই ভাগের কাজ আমাকে প্রথমে করতে হবে এবং বাম দিক থেকে আমরা পরপর ভাগ করব, অর্থাৎ এই দিক থেকে ভাগটা শুরু করব। তাই প্রথম কাজ 256কে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 3 24 হয়, বিয়োগ করলে 1 16, 8 2 16, অর্থাৎ প্রথম ভাগটি করে আমরা পেয়েছি ভাগফল 32 ভাগ 2 গুণ 2। আবারও ভাগ এবং গুণ আছে, তাই ভাগের কাজটি আমাকে প্রথমে করতে হবে। সেই 2 দিয়ে আমরা 32কে ভাগ করব, 1 2 1 12, 6 2 12, অর্থাৎ 16 গুণ 2। এরপর আমরা 16কে 2 দিয়ে গুণ করব, যার মান হলো 32। 2 দাগের বি এর অঙ্কটি, এখানেও বন্ধনী আছে এবং প্রথম বন্ধনী। দেখো ওই যে প্রথম যে ব্র্যাকেটটার কথা আমরা বলছি, এখানে কিন্তু ভাগ আছে এবং গুণ আছে, সেই ভাগের কাজ আমরা প্রথমে করব, অর্থাৎ এই অংশটুকুর কাজ আমাকে প্রথমে করতে হবে। অর্থাৎ আমরা কি করি, আমরা খাতায় পাশে 72কে 8 দিয়ে ভাগ করি, 8 9 72 হয়, তাই 9 গুণ 9 বিয়োগ, এখানে আছে ভাগ এবং এর, তাই এর কাজটা আগে করতে হবে। তাই 72 ভাগ 8 এর 9, তার মানে হচ্ছে 8 গুণ 9 72। এবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 9 গুণ 9 অর্থাৎ 81 বিয়োগ 72কে আমরা 72 দিয়ে ভাগ করছি অর্থাৎ 1, তাই 81 বিয়োগ 1 করলে হয় 80। সি এর অঙ্কটি দেখো, এখানে অনেকগুলো বন্ধনী আছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী।
এবং রেখা বন্ধনী। তাই নিয়ম মাফিক আমরা রেখা বন্ধনের কাজ আগে করতে হবে, অর্থাৎ রেখা বন্ধনের মধ্যে যে গাণিতিক প্রক্রিয়াটি আছে সেটা আমরা আগে করব। এই বাকি অংশটাকে যেমন আছে রেখে দিই, অর্থাৎ প্রথমে 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 প্লাস 19 বিয়োগ 48 বিয়োগ এখানে 57 থেকে আমরা 17কে বিয়োগ করব। পাশে বিয়োগটি করতে পারো। 57 মাইনাস 17, দেখো বিয়োগ করলে কত হয়, 0 এবং 4, 40। তারপর আমরা এই প্রথম বন্ধনীর কাজটি করব। 76 মাইনাস 4 6 প্লাস 19, এখানে দেখো কাজ হয় 40 থেকে 48 থেকে 40 বিয়োগ 8। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। বাকি অংশ যেমন আছে রেখে দিয়েছি। এখানে 19 থেকে আমরা 8কে বিয়োগ করব, কত হয়, 11। তারপর 76 বিয়োগ 4, এখানে আমরা 11-র সঙ্গে 6 যোগ করব, অর্থাৎ 17। এখন দেখো সবগুলি বিয়োগ হয়ে গেছে, তাই বাম দিক থেকে আমরা বিয়োগগুলো করতে থাকবো। এই প্রথম কাজ 76 থেকে 4 বিয়োগ করব, আমরা পাশে বিয়োগটি করতে পারো। 76 বিয়োগ 4, তাহলে 4 6 2 হলো, 72 হলো, অর্থাৎ 72 বিয়োগ 17, অর্থাৎ 72 থেকে আমরা 17কে বাদ দেবো, তাই এটা 5 হলো এবং 55 হলো এর উত্তর। পরবর্তী অঙ্ক 2-এর দাগের ডি। তোমরা বই থেকে অঙ্কটি খাতায় লিখে নাও, তারপরে আমি সমাধান করব এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কটির সমাধান করবে, তাহলে অঙ্কটি খুব সহজ বলে তোমাদের কাছে মনে হবে। অঙ্কটির সমাধান নিয়ে আমি এবার আলোচনা করি। দেখো এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তাই সবার প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। একটু আগে তোমরা শিখেছো। তাহলে বাকি অংশগুলি যেমন আছে রেখে দেবো, অর্থাৎ এই অংশটি যেমন আছে আমি বসিয়ে দিই। 25 গুণ 16। দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 60 ডিভাইডেড বাই 50, অর্থাৎ 60কে আমরা 15 দিয়ে ভাগ করব। তোমরা সমস্যা হলে পাশে ভাগটি করে নেবে। 15 দিয়ে আমরা 60কে ভাগ করব, কত হয়, 4 15 60 হয়ে যায়, তো ভাগফল হলো 4। আর কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার প্রথম বন্ধনীর কাজ কিন্তু হয়ে গেছে। বিয়োগ 4 গুণ আবারও প্রথম বন্ধনী, তার মধ্যে আছে 77 মাইনাস 62, অর্থাৎ 77 থেকে আমরা 62কে বাদ দেব, কত হয়, 15। 15 আমরা বসিয়ে দিয়েছি। ভাগ আবারও প্রথম বন্ধনী। দেখো প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু দুটো কাজ আছে, একটা গুণ আর একটি ভাগ। আমরা একটু আগে শিখেছি যে ভাগের কাজ কিন্তু আমাকে আগে করতে হবে, তাই প্রথম অংশটি যেমন ছিল আমরা রেখে দিয়েছি।
6কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগফল হবে কত? 2। এবার দেখো, এই দ্বিতীয় বন্ধনীগুলো আমরা পেয়েছি, তার মধ্যে অনেকগুলো কাজ আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে। আমরা জানি ভাগের কাজ কিন্তু আমাকে আগে করতে হবে, তাই গুণটা যেমন আছে আমরা রেখে দিয়েছি। 16/4 অর্থাৎ 16কে আমরা 4 দিয়ে ভাগ করব। টাকা বলে তার পাশে ভাগটি করে নেবে। ভাগ করলে কত হয়? 4 4 16, ভাগফল হলো 4, এটা 4 হয়ে গেল। বিয়োগ 4 গুণ 15 ভাগ, দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 20 গুণ 2, অর্থাৎ 20কে আমরা 2 দিয়ে গুণ করব। গুণ করি, 2 গুণ 0 করলে 0, 2 গুণ 2 করলে 4, অর্থাৎ 40। এখানে কিন্তু আর আমার ব্র্যাকেট দেবার প্রয়োজন নেই, যেহেতু প্রথম বন্ধনীর কাজ হয়ে যাচ্ছে, তো ব্র্যাকেট আমি আর দেবো না, 40 লিখব। এরপর দেখো আমাকে প্রথম বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হবে, তারপর ভাগের কাজ আসবে। এখানে দেখো কি আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে এবং বিয়োগ আছে, তাই গুণের কাজ আগে করব, তারপর বিয়োগের কাজ করব। তাই 25কে 4 দিয়ে গুণ করি, তোরা পাশে গুণটি করতে থাকো। 5কে 4 দিয়ে গুণ করলে 20, 2 8 2 10, 100 হলো। বিয়োগ 15কে 4 দিয়ে গুণ করছি, কত হয়? 60, তোমরা গুণটি পাশে করে নেবে। ভাগ 40। এরপর কি হবে? আবারও দ্বিতীয় বন্ধনীর কাজ প্রথমে হবে। সেখানে কি আছে? 100 থেকে আমরা 60কে বিয়োগ করব, কত হয়? 40। তাহলে 40 ভাগ 40, অর্থাৎ ভাগফল হলো 1। 40কে 40 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, অর্থাৎ 1 হলো এক্ষেত্রে এর সরলীকরণ করার পর উত্তর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী অঙ্কে আসব, 2 দাগের ই। আবার তোমরা অঙ্কটি খাতায় লিখে নাও। এই অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও, তারপর আমি এর সমাধান নিয়ে আলোচনা করছি। আগে তোমরা অঙ্কটি খাতায় লেখো, তারপর আমি সমাধানে ফিরে আসছি। আশা করি তোমাদের অঙ্কটি লেখা হয়ে গেছে, তাই আমি এর সমাধানটা ফিরে আসছি। দেখো এই অঙ্কের মধ্যে অনেক কিছু আছে, ভাগ, বিয়োগ, গুণ, যোগ, রেখাবন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সব কিছুই এর মধ্যে আছে। আমরা ধাপে ধাপে সমাধানটায় আসছি। তো সবার আগে আমাদের কিন্তু রেখা বন্ধনীর কাজ করতে হবে। আমাদের কিন্তু রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হবে, তাই বাকি অংশটা আমরা যেমন ছিল তেমনটাই রেখে দেব। অর্থাৎ প্রথমে 16 ভাগ 42 বিয়োগ, দেখো রেখা বন্ধনীর মধ্যে আছে 38 যোগ 2। তোমরা পাশে করে দেখতে পারো, যদি আমরা 38-এর সঙ্গে 2 যোগ করি, যোগফল কত হয়? 10 4 40 হলো। বারো ভাগ, এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 24 ভাগ 6, অর্থাৎ 24কে আমরা 6 দিয়ে ভাগ করছি। ভাগফল কত হয়? 4, তোমরা নিশ্চয়ই সকলে জানো, গুণ 2 প্লাস
4। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 42 থেকে 40 বাদ গেলে কত হয়? 2। অর্থাৎ 42 থেকে আমরা 40 বিয়োগ করছি, বিয়োগফল হচ্ছে 2। 12। বাকি অংশ কিন্তু আমরা কিচ্ছু করবো না, রেখে দেবো এভাবে। দেখো, তৃতীয় বন্ধনীর মধ্যে কি আছে? ভাগ আছে, অর্থাৎ 16কে আমরা 2 দিয়ে ভাগ করছি। 16কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 8 16 হয়, 8 হলো। এর মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে এর আছে। যদি মাঝে কোনো চিহ্ন না থাকে আমরা এর বসাবো। তা 8 12 ভাজিতক 4 গুণ 2 প্লাস 4। এখন 8 12, এবার দেখো এখানে কি কি আছে? এর, ভাগ, গুণ, যোগ। আমরা আগের নিয়মটা কি জানি? বি ও ডি এম এ এস। তাহলে আমার ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এরপর হচ্ছে ও মানে অফ বা এর কাজ করতে হবে আগে। তাহলে 8 12, তার মানে হচ্ছে 8 গুণ 12। কত হয়? তোমার 12 নামটা পড়বে 96 হবে। অর্থাৎ 96 ভাগ 4 গুণ 2 প্লাস 4। অর্থাৎ আমাকে আমার এর কাজ হয়ে গেল। এরপর আছে ভাগ, গুণ এবং যোগ। দেখো প্রথমে হচ্ছে ভাগ, অর্থাৎ আমরা 96কে 4 দিয়ে ভাগ করি, কত হয়? প্রথমে 2 হলো, 8 1 16, 4কে 4 দিয়ে গুণলে 16 হয়, অর্থাৎ 24 গুণ 2 প্লাস 4। অর্থাৎ আমার ভাগের কাজ হয়ে গেল। এরপর আছে গুণ এবং যোগ। গুণ আগে, এই 24কে আমরা 2 দিয়ে গুণ করব। 4 2 8 4, অর্থাৎ 48 যোগ 4, এবং তারপর আমরা এর সঙ্গে 4 যোগ করব। 52। অর্থাৎ অঙ্কটি সরলীকরণ করার পর উত্তর হলো 52। আরও দু একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তারপর বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। এফ, একইভাবে তোমরা অঙ্কটিকে বই দেখে খাতায় লিখে নাও, তারপর অঙ্কটি তোমরা আমার সঙ্গে সঙ্গে সমাধান করবে। আশা করি তোমাদের অঙ্কটি লেখা হয়ে গেছে। তাহলে আমি এর সমাধানটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কের মধ্যে দেখো অনেকগুলো কিন্তু গাণিতিক প্রক্রিয়া আছে। রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, ভাগ, গুণ, এর, যোগ, বিয়োগ সকলেই আছে। অর্থাৎ আমাকে পর্যায়ক্রমটি মাথায় রেখে কিন্তু কাজটি করতে হবে। প্রথমেই দেখো কি হবে, রেখা বন্ধনীর কাজ আমাকে কিন্তু আগে করতে হবে। প্রথমে আমাদেরকে রেখা বন্ধনীর কাজ করতে হবে। তাই
বাকি অংশ আমরা যেমন আছে রেখে দিই। রেখা বন্ধনীর মধ্যে আছে 11 যোগ 3 কত হয় 14 গুণ 4। প্রথম বন্ধনী শেষ হলো, ভাগ 9, দ্বিতীয় বন্ধনী শেষ হলো এবং তৃতীয় বন্ধনীও শেষ হলো, ভাগ 2 এর 9। চব্বিশ বিয়োগ, দেখো এখানে প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, গুণ আছে, তাই অবশ্যই গুণের কাজটিকে আমাদের আগে করতে হবে। অর্থাৎ 14কে আমরা 4 দিয়ে গুণ করব। 14 নামটা আশা করি সকলেই জানো, না জানলে পাশে গুণটা করে নাও। 4কে 4 দিয়ে গুণ করলে 16, 10 করে 1 রইল, 5, 56 হলো, ভাগ 9, ব্র্যাকেট শেষ হয়ে গেল, ভাগ 2 এর 9। এরপর আমরা করব 4 গুণ 24 বিয়োগ, প্রথম বন্ধনীর মধ্যে হচ্ছে 110 বিয়োগ 56, 4 54 হয়। আর কিন্তু প্রথম বন্ধনী দেবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার প্রথম বন্ধনীর কাজ সমাপ্ত হয়েছে। ভাগ 2 এর 9, 4 গুণ 24 বিয়োগ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 54 ভাগ 9, অর্থাৎ আমরা 54কে 9 দিয়ে ভাগ করছি। 6, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2 এর 9। এবার 4 গুণ, দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে আছে 24 বিয়োগ 6, অর্থাৎ 24 থেকে আমরা 6 বিয়োগ করব। তোমরা বিয়োগটা করতে পারো পাশে, বিয়োগ করলে হয় 18। আর কিন্তু আমার তৃতীয় বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাগ 2 এর 9। এরপর দেখো ভাগ আছে, গুণ আছে, এর আছে, তা নিয়ম বলে আমাদের এর কাজ কিন্তু আগে করতে হবে। 2 এর 9, তার মানে 2 গুণ 9 কত হয় 18। এরপর গুণ এবং ভাগ, তাই ভাগের কাজ আমরা আগে করব। 18কে 18 দিয়ে ভাগ করব, কত হয় 1, তাই 4 গুণ 1, অর্থাৎ 4 হলো সরলের উত্তর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে অনুশীলন করবে এবং ক্লাসের সময় সেগুলো আমাকে দেখিয়ে নেবে।